উপর দিয়ে সাই সাই করে ছুটে চলে হাজারো যানবাহন, প্রতিটি মুহূর্তই যেখানে মৃত্যুর ঝুঁকি। ঢাকা সিলেট মহাসড়কের এই সেতুর নিচেই দীর্ঘ ১৬ বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে হবিগঞ্জের এক অসহায় পরিবার। ব্রিজের নিচে কেন পানি উঠলে আমরা যাইবার কোনো জায়গা নাই, কেন যে অবস্থায় আমরা পানি তোলে তাকতাছি আমরা বাচ্চা হাইচা লইয়া। জেলার নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও নিজের এক চিলতে জমিও নেই আলাবর মিয়ার। ২০০৯ সাল থেকে স্ত্রী, সন্তান, নাতি নাতনি সহ তার পরিবারটির আশ্রয় হয়েছে শাখা বরাক নদীর উপরের এই সেতুর নিচে। ভারী যানবাহনের শব্দে দিনরাত কেঁপে ওঠে পুরো সেতু। আতঙ্কে ঘুমাতে পারে না পরিবারের ছোট্ট শিশুরা। বর্ষা এলে পানি ঢুকে দুর্ভোগ পৌঁছায় চরমে। বৃদ্ধ আলাবর মিয়ার এখন একটাই স্বপ্ন, মৃত্যুর আগে যেন অন্তত মাথা গোঁজার জন্য নিজের একটা ঘর দেখে যেতে পারেন তিনি। এই পরিবেশে সন্তানদের লেখাপড়া তো দূরের কথা, অসুস্থ হলে জোটে না চিকিৎসা বা ঔষধ কেনার টাকাও। 20 বছরের জন্য আসি চলিয়া খুব দীর্ঘতে দিনদার এই ব্রিজে চলে আসি। আমি সরকারের কাছে একটা দাবি চাই, আমি মরা আগে একটা বাড়ি ঘর পাই। এই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি পেতে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বহুবার ঘুরেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ আলাবর মিয়ার পরিবারের। এখন তারা তাকিয়ে আছেন প্রশাসনের দিকে। আমার 7 ছেলে 3 মেয়ে লিয়া বড় কষ্ট করলাম, কত চেয়ারম্যান মেম্বার রয়েছে আবেদন করলাম, তারা তো কোনো বিয়ে দেয় না আমরা ওভাবে আসি। তখন আমরা কষ্ট কি দিন যাই, তুমি আপনারা দেখবা আমরা লাগিনি বাড়ি ঘরের ব্যবস্থা করতাই ভালো। কত চেয়ারম্যান মেম্বার আইসুন গেছুন, কিন্তু আমরা এখান পাইছি না। কিন্তু মেম্বারের চেয়ারম্যানের কাছে আসছি, কিন্তু আটার পরে আমরা কিন্তু চান্স দিচ্ছি না। কিন্তু আইনত দীর্ঘ অবস্থা আমরা কিভাবে একটা সুযোগ সুবিধা দেওয়া যায়। পরিবারটির এই দুর্দশা দেখে ব্যথিত প্রতিবেশীরাও। তাদের দাবি দ্রুত এই পরিবারটিকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এই ব্রিজের নিচে এই গাড়ির শব্দই অনেক কষ্ট আছে বাচ্চা চালুয়া। কত মেম্বার চেয়ারম্যান আইছেন গেছেন, তারা কোনো একটা কথা দেখে না। তারা যদি তারা লক্ষ্য করতো তুমি কি তারা ঠাই বললো হইতে পারলো নে। দীর্ঘদিন যাবত এই ব্রিজের নিচে তাইনের কয়েকটা বাচ্চা কাচ্চা লইয়া আসেন, খুব কষ্টে তাইনের দিন কাল খাটের। এটা আমরা সরকারের কাছে আবেদন জানাই তাইনের ওটা ঘর বাড়ির ব্যবস্থা করে দেওয়ার জন্য। ব্রিজের নিচে বসবাস করা তাইনে বাচ্চা ইচ্ছে নিয়ে খুব কষ্টে আসুন। আমরা সরকারের কাছে আকুল আবেদন থাকবো তাইনের একটা বাসস্থান দেওয়ার লাগে। এ বিষয়ে পরিবারটিকে সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্য। যদি আসি সুযোগ আর আমি আল্লাহ আমার এখানে রাখে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তারা দেওয়ার। অন্যদিকে জেলা প্রশাসন জানিয়েছে